এ যুবক ভাইরা রে, এই কবর বড় সাংঘাতিক। না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই। লাশ হইয়া শুয়ে গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না, বাপের মাথার বান্ডা খুললা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ভিতরে গেলে, বেনামাজি গইয়া কবরের ভিতরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চাপা মারবো, তখন বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো, আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? ও বন্ধুরে, ও মোল্লার বাবারা, ও আমার যশোর বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানাইয়া দেয়, এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। ও যুবক, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর জীবনের চাক্কা, জীবনের বাতি মরণ দিয়ে নিভাইয়া দিব। যেই মাত্র জীবনটা চলে যাবে, এই দেহের মূল্য নাই, এই দেহটা দেখার জন্য কেউ আসে না। দুই চারজন মানুষ লাইন ধীরে ধীরে আসে, এসে আবার চলে যায়। জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না, যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায়। এই হলো পৃথিবীর মানুষ। বন্ধু বলো, বান্ধব বলো, জিন্দা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু ওটা চলে যাওয়ার পর আপনজনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয় পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাদের মধ্যে করে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গুরুস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে, যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি, আমরা দিয়ে দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা হলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লেগা? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যাবো, দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে তওবা করে যাবো। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ দালান গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। সবাই প্রাণ পাখি উড়ে যাবে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মন আমার, কেন বন্ধ দালান ঘর
রে মন আমার কেন বান্দ দালান ঘর। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এই দুনিয়া থেকে যারা চলে গেছে 11 বছরে অনেক 11 জন কবরে চলে গেছে। আগামীর 22তম মাহফিল আসার আগে এখানে অনেক মানুষের মরণের ডাক এসে যাবে, সে নিজেও জানে না। আগামী 11 বছরের ভিতরে কবর দেশে একা একা গিয়ে পড়ে থাকতে হবে। জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একদিন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় তোলা হবে। রাসেলস ভাইপার নামের সাপ বের হইছে। যশাত আর মোল্লা গ্রামের ঘরে ঘরে রাসেলস ভাইপার আছে না নাই? তো ঘরে ঘরে যদি থাকে তাইলে আপনি বসবাস করছেন কেমনে? যদিও ঘরের ভিতরে নাই, কিন্তু ঘরের ভিতরে মানুষের মোবাইলে ছবি আছে না নাই? মোবাইলে মোবাইলে রাসেল ভাইপার সাপ, অনেক সাপের চাইতে সাপটা সবল মারে খুব দ্রুত গতিতে। এই জন্য রাসেল ভাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। এই সাপগুলো কেন বেড়ে গেছে? আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে, আমার সমাজ থেকে বেজি উঠে গেছে, আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে। গুইসাপ দেখলে এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে নামে। নাইল্লা খেতার পাট খেতের চিপাচাপা দিয়ে বহুত গুইসাপ ছিল। এই গুইসাপগুলোর মারার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু গুইসাপের জীবনে কাউরে কাটতে দেখছেন না। যেই সাপটা কোনো ক্ষতি করে নাই আপনার, ওই সাপটাকে মারার জন্য পাগল হয়ে গেলাম। জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়াইয়া কামড় দিতে দেখছেন? শিয়াল দিনের বেলা মানুষের ঘরে আসতে দেখছেন? এই শিয়াল দিনের বেলা দেখলে 10 জন মিল্লা মারার জন্য পাগল হয়ে যায়। যুবক বারা বেজি দেখছেন? বেজি গুরুস্থানার জংলা দিয়া স্বর্গের এই পার থেকে ওই পারে চোখের পলকে চলে যায়, কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামড়াইতে আসে নাই। অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই। যখন আমরা বেজি মাইরা শেষ করে ফেলাইছি, শিয়াল মাইরা শেষ করে ফেলাইছি, যখন আমরা গুইসাপ মাইরা শেষ করে ফেলাইছি, তখন বিষধর সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে। কারণ এই সাপ ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুইসাপ যখন ছিল, ওই গুইসাপগুলো জংলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপগুলোকে তারা টেনে টেনে খাইতো। এই জন্য বিষাক্ত রাসেলস ভাইপার সাপ বেড়ে গেছে। আগের মতন বেজি নাই, গুইসাপ নাই। যেই সাপে সাপ খায় ওই সাপের নাম গুইসাপ। জংলার ভিতর থেকে পানির চিপা থেকে গুইসাপ সাপ বের করে করে খাইতো। এই জন্য গুইসাপ কমে গেছে, শিয়াল কমে গেছে, আর বেজি কমে গেছে। যুবক ভাইর আমার, বিষধর সাপের ডরে দেখলাম অনেক জেলার মধ্যে সাপ বেড়ে গেছে। এই রাসেলস ভাইপার সাপটা গোল কইরা মাটিতে বসে থাকে। মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সবলটা দেওয়ার পর দ্রুত গতিতে ওজা বাজার দিকে না সুইটা জেলা সদর হসপিটালে যেতে হবে। তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে। ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে। অনেক বিষাক্ত সাপ।
এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আসলে ঘটনাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন। এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে। যদি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ফেসবুক নামক গজবে যেইভাবে প্রচার হইতেছে, আগামী দিনে কৃষক ধান ক্ষেত করার জন্য ময়দানে যাবে না। কথা কন না কেন লাগে? এইগুলোকে নিধন করতে হবে। বাংলাদেশে দেখবেন চোখের পলকে সব কিছু ভাইরাল হয়ে যায়, এমন একটা অবস্থা সৃষ্টি হয়, মানুষ বড় বিপদে পড়ে যায়। তো আমার ওয়াজ কিন্তু রাসেল ভাইপার নিয়ে না, আমার ওয়াজ হইলে আপনারা সাবধান থাকবেন, উদ্বিগ্ন হলে চলবে না। ঘরে বিছানা টিছানা জারো দিয়া শুইবেন, তবে আসলে কতটুকু সত্য সেটাও যাচাই করে দেখতে হবে। যদিও সাপ দেখা যায় আর চাইতে বিষাক্ত সাপ ঘরে ঝোপঝাপের মধ্যে থাকে কিনা বলেন? আমরা এত উদ্বিগ্ন আগে হয় নাই। এই জন্য আমি বলতে চাই, যশোর বাবা, ও মোল্লার বাবা, ওয়াজটা রাসেল ভাইপার নিয়ে না। একটা রাসেল ভাইপার সবলের ডরে আপনি ঘরের কোনায় বসে আছেন, একটা রাসেল ভাইপারের ডরে আপনি বাহিরে বের হইতে চিন্তা করেন, কিন্তু এর চাইতে বিষধর সাপ অন্ধকার কবর দেশে আছে না না। আমার ওয়াজ হলো সেখানে মোল্লা গ্রামে কেউ যদি রাসেল ভাইপার দিয়ে আক্রমণ হয়, দৌড়াইয়া জেলা সদর হসপিটালে যাবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে, কিন্তু কবরের ভিতরে এর চাইতে বিষধর সাপ, যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। ওয়াজ মনে বুঝতেছেন না আমার নাকি? ওয়াজ কি বুঝতেছেন না? আমি আপনাকে সতর্ক করছি, ভবিষ্যতের অ্যালার্ট করছি। যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা, ওই সাপের মুখের মধ্যে 70 গজ লম্বা দাঁত, ওই সাপের চোখটা আগুনের চাইতে আরো লাল, ওই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, ওই সাপের শরীরে থাকবে দুর্গন্ধ, আর ওই সাপটা তোমাকে দংশন করার সময় বডিটা আলাদা কইরা 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। দুনিয়ার সাপে কামড় দিলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যাবেন, কিন্তু কবরের সাপ যখন আপনাকে দংশন করবে, আপনি ওজা বাদ্যা দূরের কথা, আপনার সাপের কর্তনে, আপনার কান্নার আওয়াজের কষ্টের ভাগ নেওয়ার জন্য একটা বান্ধব কবরের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কবরবাসীর মাগফিরাতের আলোচনা। আরে যারা চলে গেছে তারা তো চলে গেছে, আমাকে তো চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, 1 ইঞ্চি জায়গা তোমাকে করে দিবে না। কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। অথচ আপনি সন্তানের জন্য সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন, সুদ খাওয়ার কারণে কবরের জুতার বাড়ি আপনি খাইতেছেন, কিন্তু ওই সুদের টাকা দিয়া আপনার সন্তান অ্যাপাচি হাং পালসার R15 দিয়া রাস্তাঘাটে টাউটারি বাটফারি করতেছে। কথা কোন ঠিক কিনা? হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। হারাম টাকা সন্তানের জন্য রেখে গেলে সন্তান এই টাকা দিয়া সিঙ্গাপুর যায়, পতিতালয়ে যায়, কিন্তু বাবার কবরে জিয়ারত করতে যায় না। আর সন্তানকে যদি হালাল টাকা খাওয়াইয়া মানুষের বাচ্চা বানায় যাইতে পারেন, লন্ডন থাকলেও বাবা মায়ের জন্য সন্তানের কবরে মনটা পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান বাপ মার কবর জিয়ারত করে,
এই জন্য আমি যশোদুয়ার বাবা মোল্লার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যাবো, আপনার জীবনটা চলে গেছে, আপনার সন্তানকে আপনি এমন কিছু দিয়া যান যে সন্তানটা আপনি চলে যাওয়ার পরেও আপনার কবরের পাশে যাইয়া দোয়া করবে, রাব্বির রাহমহুমা। সবাই আমার সাথে বিনায়া বিনায়া জবান খুলে গন, রব্বির রাহমহুমা সগীরা। হে আল্লাহ, তুমি আমারে যেমনে ছোটবেলায় মায়া করছো, আমার আব্বা আম্মারে কবরে তুমি এমন ভাবে মায়া কইরো। এই জন্য আমার যশোদুয়ার বাবা ও আমার মোল্লার বাবা জিয়া পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এখন দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিককে। যুবক বার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ বক্তা, জীবন পাওয়ার পরে কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু কেউ টিনের ঘরের মালিক, কেউ সোনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক। যে যত টাকার মালিক হোক না কেন, সবার ঘর একটা। জবান খুলে কোন শেষ ঘরের নাম কি? আরো বড় করেন কি? সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে
কষ্ট হইতেছে আপনাদের? কবরটাতে খুললা দেখেন না কি অবস্থা আছে। এই বৃষ্টি দিনে গলা পর্যন্ত কবরে পানি লেগে রইছে। আরে একটা পানি খিচ্চা দিলাম না, কবরে হাড্ডিগুলো বসতেছে, একটা কবরে খবর জানলাম না সে সুখী কিনা দুঃখে আছে। কথা কোন ঠিক না? আজকে যেই লোকটা রাত্রে নিষেধে কবরে পড়ে আছে, একদিন আপনি আমিও পড়ে থাকবো। আজকে আমরা যেমন তাদের খবর নেই না, আমাদের খবর কেউ নিবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক। আজকেও আমি বিকাল বেলা ঘরের মধ্যে বসলাম, একজন লোকের ওয়াজ বুঝাইতেছি আর বলতেছি, তুমি কয় বেলা খাও? কয় বেলা? কথা কন। ও কোটিপতি, তুমি কয় বেলা খাও? কয় মেন তো 3 বেলা টুকিটাকি খাবার খায়, ওকে, কিন্তু আমাদের সকাল দুপুর এবং রাত্র প্রচলিত 3 বেলা খাবার। কোটিপতিও খায় 3 বেলা, রিক্সাওয়ালাও খায় 3 বেলা। হয়তো বড় লোকেরা বালা তরকারি দিয়া খায়, গরিবের একটু নরমাল দিয়া খায়। যদিও তারা 8 প্রকার আইটেম দিয়া খায়, আলুর ভর্তার ডাইলের মজা আছে না না? হ্যাঁ, ওদের খেরলুল পড়তেছে ধরো বেড়া। আলুর ভর্তা ডাইলটা ফাইলে কিও, আলু ভর্তা ডাইলটা ফাইলে কি তার কিছু লাগে নাকি তা? হ্যাঁ, মজা নেই কি? তাও কি সমস্যা? কি খারাপ লাগতেছে? শেষ করে দিতাম নি লাইনটা, ঠিক আছে নেওয়াজে। আমি জিডি কই না কই, আমি কিন্তু লাইন ঠিক রাখুন। মাঝে মাঝে কিছু কথাবার্তা কই, এটা খালি ইউটিউবের কাইটটা ছাইরা দিয়ে দিকে না, আমার সমস্যা। এটা না ছাড়লে তো তাহিরি আছি। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করে আর কি। এই ইউটিউবাররা, তোরা ইডি আর সারিস তাহলে তোরা ফটো ধরে করি, আর আমার মারিস না তোরা। আমি আলি কিছু কথা ওয়াজের লাগে না কই, তোরা ওয়াজের বাইরে না সাইরা দেশ কি লাগে, আমি এটা বুঝলাম না কিছু। হ্যাঁ, তোরই তো সারস, তোরার মধ্যে তো আছে বাজান। সত্যি করে কোন আপনার খারাপ লাগতেছে বাজান? আমি যাইছি, আপনি কষ্ট লাগতেছে? আমি কি লন্ডন থেকে আইছি বাজান? বনবের বেড়ায় ঘরের ছেলে ঘরে আইছে বাজান। তবে একটা কথা কইতাম চাই, আমরা বনবের বেড়াইতে মেজাজ গরম, দিল নরম। আমার কথা করা কথা কইলো, সামনে গেলে হাতটা মিলাইলাই। তবে আল্লাহর রাস্তা ফাড়ার ধরে কই, আর বদনাম করেন না। মারামারি করেন না, মারামারি ফলারে গায়ে গিয়ে ফাওড়ার ধরে কর। হ্যাঁ, শান্তি বোঝা হয়ে যায়। দুই গ্রামের এক ঈদগাজন বোঝা হয়ে যায় শান্তি প্রিয় বাবা। তারপরে কয়া যায় শয়তান মরছে না। এই 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 বাবা কই যাও? বাজান বাজার কই যায় না, একটু জিরাইতেছি আমি। এক ঠেলা যে 30 মিনিট কথা বলছি না, কষ্ট লেগেছে, খালি খাই মাত্র। গরম ডবে আর খাওয়ানটা কি কম খাওয়াইছে? মাছের ডালটা দিয়া লাস্টে ভালো লাগছে না? তুই জিব্বা ঘুরাস না পাগলা, জিব্বাটা আবার ভিতরে তস না হালি ইতিতে করে। বাজান তবে আমি কথাটা কইতাম না, ইসলাম কি লেগে জানেন?
বড় লোকে যে 3 বেলা খায় আমরা খাই। কেউ হয়তো 10 তলাতে ঘুমা, কেউ টিনের ঘরে ঘুমা। 10 তলার রাত যেটা আমার রাত, 10 তলার দিন যেটা আমার দিনও, 10 তলার গড়ির কাটা যেটা আমারও, 10 তলার বিল্ডিং এর মালিকের শেষ গড়টা যেটা গরিবেরও। তো বাহাদুরি করেন কি লেগে? টেয়া বেশি যাস না কবর ভাবটা হইব, যা টেয়া বলা টেয়া বলা টেয়া বাইরে বাইরে দুমা উড়াইব টেয়ার ঘরে টেয়া। জাকাত দাস্তান থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। টেয়া বলে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন। তা আল্লাহ যারে দন দিছে দিছে, এতে কি অহংকার করা কিছু আছে? আমি 22-23 বছর ধরে ওয়াজ করি, নিজের বাড়িতে যে কবেলা খাইছি কই যেতাম না, সবসময় মানুষের বাড়িতে খাইতেছি না। ও দিন যাইতেছে, রাইত যাইতেছে। তবে একটা কথা কয়ে দিতাম চাই, কবরের ভিতরে বন্ধু যাইবনি, বান্ধব যাইবনি, টেহা যাইবনি, সম্পদ যাইবনি। তবে 3টা কাজ কইরা যান, কবর আজীবন যাইব। সুবহানাল্লাহ কোন কি লেখা? ইদ্দার যে দান করছেন মনে করছেন লস হয়ে গেছে গা, এটা ওই মিজানের ফাল্লা তুলবো। আরে গুরুস্থান দিচ্ছেন টেহা, এটা ওই মিজানের ফাল্লা তুলবো। গরিবেরা দান করছেন, এটাই উঠবো। মাহফিলে টেহা দিচ্ছেন, এটাই উঠবো। মা বাপরে খেদমত করতেছেন, এটাই যাইব। কথা কোন ঠিক না? সন্তান রাখিয়া যাবেন, ভালো সন্তান, কুসন্তান রাখিয়া যাবেন না। ভালো সন্তান রাখিয়া যাবেন, এই সন্তান যখন দোয়া করব, আকাশের বিজলির মতন এই সওয়াবটা কবরের ভিতরে আপনার মার কবরে চলে যাবে। দিন একই, গড়ি কাটাও একই, রাত একই, হায়াত শেষ, কিন্তু আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ বলছে আমি তোরে জীবন দিছি, এই জীবন ভাই আমরা আল্লাহরে বুইলা যাই। যে জীবন দিলে হেরেই বুইলা যাইতেছি। তাইলে আমার মতো নিমুখ খারাম কি পৃথিবীতে কেউ আছে? যে আল্লাহ একটু ফেরির বেদনা দিলে রাত্রেবেলা ঘুম হইতো না, আসমানটা বার করলে গোয়াল করে বাস নিয়ে ঘরে ঠিয়া দেয়, কিন্তু আল্লাহ বাসায় রাহে দিক কেন? একটা করোনা দিছিন কক লকডাউন, লকডাউন, সব ঘরের ভিতরে বাস দিয়া দিয়া রাস্তার মধ্যে বের দিছে, কোন গাড়ি যেতে নাই, তার মানুষ যেতে। একটা মিস কল দিছে, যেই করোনার নাম জীবন মুরব্বীরা শুনছে না। গড়ে তাহন লাগবো, আবার এমন একটা রোগ দিব, গড়ে থাকলে ধরবো, বাইরে তাহন লাগবে। রাসেল ভাই পারাইছে না, ওখান যদি গড়ে গড়ে আলি রাসেল ভাই ডুবে কই যাইবা কৌ উপায় নাই, বাইরে তাহন লাগবো। বাস দিয়ে তুটেছে সাপ। হ্যাঁ রাসেল ভাই পার। তবে একটা কথা কইয়া দিয়া যায়, কবরে সাপ আসেনি, আসেনি, দেখা যায় সব দিক দিয়ে বন্ধ। কেমনে ডুহে? ডুহা কেডা? বান্দারে সোজা হয়ে যাও। আল্লাহ কয় আমি তোরে জীবন দিছি, জীবন দেওয়ার পরে আমার কাজ কি? আল্লাহ বলছেন আমি তোরে কেন জীবন দিছি শুন। কোরআন শরীফ থেকে ওয়া তেলাওয়াত করলে কি খারাপ লাগবো? আমি যখন তেলাওয়াত করবো আপনারা দিলটা খুললে আল্লাহরে ডাক দিবেন। এই ডাকের কারণে দেখবেন গুরুস্থানে কবর আযাব মাফ হয়ে যাবে। কেউ মারে মা ডাক দিলে মার মায়া লাগেনি? তা আল্লাহরে ডাক দিলে আল্লাহর মায়া লাগতো না? রেডি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোরে জীবন দিয়েছি,
আমি আল্লাহর গোলামি করার জন্য তোরে জীবন দিয়েছি, তুই আমার গোলামি করবি। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কোন মাজারে গিয়া কি সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি না, জিয়ারত করি? আজকে আমার দেশের অনেক মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, কয় আমরা মাজারে যাইয়া বলে সেজদা করি, আমরা মাজারে যাইয়া বলে পূজা করি। যারা সুন্নাহ তরিকা কবর জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? পূজা হয় মন্দিরে, মাজার পূজার জায়গা না, মাজার হলো জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন আমি তোরে জীবন দিয়েছি, প্রথম কাজ তুই আমার ইবাদত করবি। আর ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে আমি তোরে জীবন দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোর জীবনের বাতি নিবাইয়া দিব। কি দিয়া নিবাইবা? আল্লাহ বলেন সুম্মায়ুমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়া তোর জীবনের বাতি নিবাইয়া দিব। যুবক ভাইয়ের আমার, এখন মনে করছেন মৃত্যু হয়ে গেলে বুঝি সব শেষ? না না, মৃত্যু হলে সব শেষ না। মৃত্যু হলে আনুষ্ঠানিকতা শুরু হবে। দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানির আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, ফুফুরের আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমন হবে। কারণ মরে যাওয়ার পরে সর্বপ্রথম আনুষ্ঠানিকতা হলো একটি সুখ সংবাদ, মোল্লা গ্রামের এমক মিয়া এতটা সময় মারা গেছে। এই এলানটা যেমন হয়েছে মসজিদে, আপনি মারা গিয়া দেখেন আপনার এলানটা মসজিদে বাজা অপেক্ষা করছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে মসজিদে এলান হবে, আপনি মারা যাওয়ার পরে মসজিদ বাজার থেকে কাফনের কাপড় কেনা হবে, আপনি মারা যাওয়ার পরে বড় গাছের পাতা পাড়া হবে, আপনি মারা যাওয়ার পর আপনার জন্য বড় গরম জল করা হবে, আপনি মারা যাওয়ার পর মসজিদের খাট চলে আসবে, আপনি মারা যাওয়ার পরে আপনাকে 3 বাদ দিয়া কাফনটা পরাইয়া, মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3 কাপড়। জীবনে কত ওয়াজ শুনছেন, পুরুষের কাপড়ে কেন 5টা, মহিলার পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড়ে কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় ছিল, সব ওয়াজে প্রশ্ন রাখা দিয়া যায়, কেউ দি কয় না এত কাপড় থাকতে সাদা কাফন দিয়ে আমার লাশটা কেন বাইন্ডিং করা হবে? এই কথা দিয়ে কোনো মৌলবী ওয়াজে কয় না। এই যুবক ভাইয়ের আমার, বড়ই পাতার গরম জল করবে, এত পাতা আছে দুনিয়ার জমিনে, অন্য কোনো পাতা দিয়া গরম জল করা হয় না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ভালো করে হাকিকতের ভিতরে ডুব দেন। দাদার আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছি। আপনারা জবান খুলে কোন শেষ গোসলটা দেওয়ার পরে, গোসলটা দেওয়ার সময় নাক দিয়া তুলা ঢুকাই কি ঢুকাই না? কান দিয়া ঢুকাই কি ঢুকাই না? কেন গেল গেল মায়া, মায়া রে মায়া, ওই আমি গোসল করাবো, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দে, কানের মধ্যে তুলা লাগাইয়া দে, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দে। গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া আমার আদর কইরা শেষ গোসলটা করাইয়া দি। ও বন্ধুরে, ও মোল্লার বাবারা, ও আমার যশোর বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানাইয়া দেয়। এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়।
ও যুবক, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর জীবনের চাক্কা, জীবনের বাতি মরণ দিয়ে নিভাইয়া দিব। যেই মাত্র জীবনটা চলে যাবে, এই দেহের মূল্য নাই। এই দেহটা দেখার জন্য কেউ আসে না। 2-4 জন মানুষ লাইন ধীরে ধীরে আসে, এসে আবার চলে যায়। জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না, যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায়। এই হলো পৃথিবীর মানুষ। বন্ধু বলো, বান্ধব বলো, জিন্দা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু রূপটা চলে যাওয়ার পর আপনজনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয় পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাদের মধ্যে করে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গুরুস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি, আমরা দিয়ে দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা হলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লেগা? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যাবো, দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে তওবা করে যাবো। কথা কোন ঠিক কিনা? সবাই আওয়াজ করে কোন হে আল্লাহ, মানি না জোরে কোন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম, আর জীবনে গুনাহ করব না। বলে না, আর জীবনে গুনাহ করব না। বন্ধ না, সবাই সবাই বন্ধ নাই রে বান্ধব নাই রে, যে জাগায় 3বার কন্যা আল্লাহ। এর চাইতে বেশি জোরে কান্তাছে কবরবাসীরা, কইতাছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর মাইরো না, আর কষ্ট দিও না। এদের কান্নার আওয়াজ আমরা শুনি না। রাসূল বলছে এই কবরবাসী দৈনিক রাতে দিনে যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, এই আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা মারা যেত। আল্লাহু আকবার কোন কেন? কবরে আযাব যদি মানুষ দেখিত কবরে, আল্লাহ আপনি একটু দেখেন না, দি মানুষ আর গরবা রিসা রিয়ার পাগল গাইত গরবা আরিয়া পাগল গাই। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় বন্ধু নাই, যে জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সে যা এ বন্ধু নবী। এই বাপ মা যারা হারাইছেন, ওই বাপ মার চোখটা মুখটা খেয়াল করে বলেন, আব্বা আম্মা যার সে মাহমুদ কব রে, আব্বা
দয়াল নবীর খাতিরে মাফ কই নবীর এ যুবক ভাইরা রে, এই কবর বড় সাংঘাতিক। না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই। লাশ হইয়া শুয়ে গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না। বাপের মাথার বান্ডা খুললা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ভিতরে গেলে বেনামাজি গইয়া কবরের ভিতরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চাপা মারবো, তখন বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবো আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? এই জীবনের পরে আল্লাহ যে মরণ দিব, মরণের পরে আল্লাহ যে জীবন দিব, ওই জীবনের পর আর মরণ হবে না। একদিন না, 2 দিন না, 3 দিন না, আজকে থেকে 700 বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছি, আমিও ওই কবরের মধ্যে একদিনে পড়ে যাব। আমিও 700 কেন আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে। একদিন আমার কবরে নিশানা থাকবে না, একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে 300 বছর আগে যারা মারা গেছে এদের নামও আমরা জানি না, অথচ এরা আমার বংশের রক্ত, এরপরও তাদের নামটা জানি না। কবরে কেমনে থাকবা গো? ওই কবরে আপনজন কেউ নাই, এই কবরে একা একা পড়ে থাকবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবরস্থানে যাইতে পারো, কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, বলে না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন কবরে যাবেন তখন কবরের ডানে অন্ধকার, বামে অন্ধকার, হঠাৎ করে দেখবে ডান দিক দিয়া একটা নূরের বাতি আলো দিতেছে। তখন বান্দা জিজ্ঞাসা করবে কি ব্যাপার? আমাদের উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, তুমি কোথায় থেকে আলো দিতে এসেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো এই নেক আমল গুলাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ, আরো জোরে করে আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ দালান গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। সবাই প্রাণ পাখি উড়ে যাবে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত,
তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ওই কবর ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরে তুমি যে প্রস্রাব করে পানি নেও না যুবক, আমার নবী বলে কবরে দুইটা কারণে বেশি আযাব হবে। এক নম্বর যারা চুগলখুর, সমাজের সব দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব চুগলখুরদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব গীবতকারীদের কারণে। আল্লাহ রাসূল কয় এদেরকে শাস্তি দেওয়া হবে কবরে বেশি। আর তারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে বেশি। কথা কন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো বহুত যুবক দেখছি মোটরসাইকেল লয়ে বাইরেছে, মৃত্যুর লাশ হয়ে ঘরে ফিরছে। খবরদার, এই কবর সাংঘাতিক জায়গা। একদিন না তো দিনের পর দিন কবরে পড়ে থাকবেন, কবর ভাঙ্গা যাবে তুফানে, আর ভিতরে পানি ঢুকতেছে। ওই গতকাল নয় আজকেই দেখলাম একটা লাশ, মনে হয় আর একটা কবর করছে, এক কবরের উপর আরেক কবর থাকে না বাবা? আপনার গুস্তার পাওয়া যায় না? দেখতেছি যে কূপ দেওয়ার পরে সাদা কাফনটা সুতা হয়ে রয়েছে, আর আস্তে আস্তে কাফনটার মাটি লইয়া মাটি কবর ভাঙে গেছে, তো কাফনটা লাগিয়ে গেছে, টাইম না ছিটতেছে, আর হাড্ডি গুলো বাড়িতেছে এই জায়গাটা, আর মাথার খুলিটা বাড়িছে, চোখটাও ঢুকে রয়েছে। এত সুন্দর দেহ গেল কই? এত সুন্দর চেহারা গেল কই? খবরদার যুবক, আপনার চিন্তা করতে হবে না, দুনিয়ার থাইকা ভালো কাজ কইরা যান, জিন্দা হলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সভায়, যদি আপনি মানুষের মতো মানুষের কাজ করে যাইতে পারেন। কথা বলতে কিনা? আর মাটির উপর থাইকা সুদ খাইয়া, মাটির উপর থাইকা ঘুষ খাইয়া, মাটির উপর থাইকা দুর্নীতি কইরা, মাটির উপর থাইকা গীবত কইরা, মাটির উপর থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা মা বাবার কবর বুকের মধ্যে লাথি পাইরা, মাটির উপর থাইকা মানুষের হক পাইরা খাইয়া, কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কি না বলে? মানুষের মতো যদি মানুষ হতে না পারি, কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। আর মানুষের মতো যদি মানুষ হতে পারেন, কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করা হারাম। মরার পরে সুযোগ হইবেন না মরার আগে? এর লেগে যা করবেন মাটির উপর থাকিয়া করে যাবেন। ইন্নাকা লা তাজরি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরে কইরা মাটির নিচে যায়, 1 নম্বর বিছানা পাওয়া যাবে না। আমি কি সত্য বলতেছি? তো মরার আগে না মরার পরে? যা করব মরার। আল্লাহ, তোমার তো ডাকার মতো ডাকতাম পারি না, কিতা করতাম? ও বান্দা চেষ্টা করে যা, তবে হৃদয়ে রাখিস আমি আল্লাহ একজন আছি। আল্লাহ তোমার তো মানি, কর্ম তো করতাম পারি না, আল্লাহ চেষ্টা করে যা। এরপরও তো পারি না, চেষ্টা করে যা। এরপরও তো পারি না, চেষ্টা করে যা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? খবরদার, দাড়ি পাইকে গেছে কোনো টেনশন নাই, বুড়া মানুষ বেহেশতে যাবে না। বুড়া মানুষ কোনো লাভ নাই, মন খারাপ করে লাভ নাই।
33 বছরের জোয়ান বানায় বেহেশতে ঢোকাইব ক্লিন শিপ কইরা, আর সাথে দিব 70 জন। একো এটা তুই ঠিক বুঝো, কাম তো করস না, আবার কো ও বলে এটা তো বেড়ো। ফেসবুকে একটা ফেক আইডি দেখলে পাগল হয়ে যাবে, সোজা না ওইটা। ভাই তো গেলে মরার পরে লবিং কইরা নাকি না, মরার আগে? মরার আগে লবিং করতে হইব। কেমনিটা ভাবা যাবে, কার লোকের সম্পর্ক করতে হইব। চাকরি লেগে কত লবিং করে না, এই বেহেশতে যাইতে গেলে লবিং লাগবো। এই লবিং কার সাথে করবেন? সোনার মদিনাওয়ালার সাথে। কথা কোন ঠিক না বেঠে? ওখানে সম্পর্ক করেন। সোনার মদিনা বহু দূরে, সোনার আচ্ছা দুইটা হাত তুললে কি কষ্ট হইব বাজান? বানাই দেন না পতাকা, পতাকা বানাই দেন না। সোনার মদিনা এ সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে নাই। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা সোনার মদিনা, হ্যাঁ কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। লবিং লাগবো নি? কথা কনা লবিং লাগবো নি?
এই লবিং করতে গেলে কি কোনো ঘুষ লাগে? এই লবিং লাগতে কোনো জনমত লাগে? বলছে ও উম্মত, তোরা শুধুমাত্র তোদের ভালোবাসাটা আমি নবীর কদমে দিয়া দে। আরে আপনার ভালোবাসা যদি আপনি নবীর কদমে দিতে পারেন, হোক বাড়িটা যশোতুয়া, হোক বাড়িটা মোল্লা, হোক মুরাদনগর, হোক নবীনগর, হোক কোম্পানিগঞ্জ, আপনি যদি নবীকে 100% ভালোবাসা দিতে পারেন, আপনার টাকা লাগবে না, মদিনায় যেতে হবে না, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে এসে হাজির হয়ে যাবে। এই যে একটা গজলের বই আইছে আমার কাছে, পারলে নিয়ে যাই 50 টাকা দিয়া। এই যে সুন্দর জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসা ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, তো কোথাও দেখি নাও, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা। এই যুবকরা গজল গেলে খারাপ লাগে নাকি? ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া আশেক ছাড়া প্রেমিক ছাড়া অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা। নবীর দরবারে লবিং লাগে? কারো ধরতে হয়, ঘুষ দিতে হয়, কিন্তু কি দিতে হয়? প্রেম দিতে হয়। কি দিতে হয়? প্রেম দিতে হয়। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। এই শুনেন, লক্ষ লক্ষ বছর একটা কবরে পড়ে থাকবেন, যেই দিন ইসরাফিল সিংহা ফু দিবে সেই দিন কি হয়ে যাবে? কথা কন। আরে কি হয়ে যাবে? কিয়ামত কি সাধারণ কোনো কথা? আরে কিয়ামত কি সাধারণ কোনো কথা? কুল্লু মান আলাইহা ফান। ইস, আমি কিরে হাফিজ হতে পারলাম না রে। কি তারে বাবা কারণ আইছে অতকান আইছে কারণ চারে ভাড়া লিছে দশকা কিতারে মাইক দি করা রে কারিডা নাম কিতারে? ও গণেশা, আর নাম হইতো গণেশা। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা রে কারণ চারে বাপরে দিছ। আরে বাবা আওয়াজ জোরে বাবা মারহাবা কোনা গেলে কে? হাফেজ হইলে আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারলাম। হইলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। কিতারে কথা দেখো, কথা কোকেলা শুধু আল্লাহরে ডাক দিবেন। আমি চাই যে আওয়াজের কারণে কবরবাসী আজকে আনন্দে খেলতেছে, খবরলে দেখেন হেরা কইতাছে তাকদা মাহফিলে আরো সলক দে, আরে সলক দে। কবরবাসীরা খুশি না বেজার? আমার পোলা আমার জন্য আজকে দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এটাই হলো কবরবাসীদের চাওয়া। কথা কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান।
فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব শেষ হয়ে যায়। রাসূল বলেন একটা ময়দান বানানো হবে, ময়দান। ময়দানটা আসমানে না জমিনে? আমরা দেশের অনেকে হাসর মাঠটা বলে আসমানের উপর, ইতালে বেফতারা কথা। আসমান তো বাইঙ্গা টুকরো হয়ে ফুরি যাবো, আর কিতা আছে উপরে? এটা হবে শাম দেশে, জমিনটা হবে শাম দেশে, কিয়ামতের ময়দানটা, হাসর মাঠটা। আর মাটিটা বলতে এই মাটি হইতো না, এটা তামার মাটি। কি মাটি? আধ বিঘা তো উপরে সূর্যটা উঠবো, এই তামার মাটির উপরে সূর্যের তাপটা যখন 12টা মুখলে হারিয়ে যাবো গা, মাটি কে আর তামা থাকবো না, আগুন হইব। কথা কোনা কি হইব? আর রাসূল বলছেন এই মাঠটার দিকে সবাই কবর থেকে উঠতে টাইট যাবে। আল্লাহ করে দেন না। রাসূল বলেন যে ওই মুহূর্তে যদি ওই মাঠে কেউ সন্তান প্রসব করত, মাঠটা এত গরম হবে, সে মাঠের গরমের কারণে সন্তানের পেটের উপরে পা দিয়া দাঁড়াইতো। এমন নাফসি করবো, খালি নিজের জন্য চিন্তা করবো। কই কবরের দিকে মানুষ উলঙ্গ অবস্থা হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থান একজন দেখতে ফেলবে, এটা কেমন ধরনের মাঠ? রাসূল কয়, আয়েশা রে, এমন মাঠ হইব কবর থেকে উঠানোর সময় গাঁটটা ভাঙ্গিয়ে তুলবে, এমনি দেবে, এমনি। আর সূর্য চোখে লাগবে, মাথার খুলিটা ফাইটটা উড়ে যাবো, আর মাথার মগজ গুলা বাতের মারের মতন, আল্লাহ আকবার করে লাগে, বাতের মারের মতন মগজ গুলা সিটটা পড়বে। আর ওই মাঠটা গিয়া দাঁড়াইব 50,000 বছর, ওই মাঠটা দাঁড়াই থাকবে। কি এক খারাপ 50,000 বছর, এ আবার এই বর্তমানে একদিনের মতন না, একটা দিন অনেক লম্বা। ওই মাঠে দাঁড়ায় থাকবো। আদম নবীর কাছে আমরা কমু, আদম গো তুমি তো প্রথম নবী, একটু কৌনা আল্লাহর হিসাবটা শুরু করতে বলে 50,000 বছর পর্যন্ত সব নবীর কাছে দৌড়বো, সবাই কবে আমরা হারতাম না। যার কথার দ্বারা হাসর মাঠের হিসাবটা শুরু হইব, তিনি হলেন তোমার আমার নবী রাহমাতুল লিল। ওই নবীর দরকার আসেনি? কবরে নবী থাকবো নি? কবর কি নবীর ছবি দেখাইব না সরাসরি থাকবো? আমরা দেশের কিছু মোল্লারা ইত্যা মানে না। ইতানটা যখন আমি মুখ খুললে কই, তখন হেরা আমার কথা ভালো লাগে না, আমার বিরুদ্ধে রেখে যাবে। তোর মানলে মানো, না মানলে নাই। কবর যায়া দেহ অবস্থা কি তাও? হাসের মাঠে মানুষ কি কাপড় পরে উঠবো না উলঙ্গ অবস্থায়? একজন মাত্র লোক জান্নাতের কাপড় পরে হাসের মাঠে আসবে, সুবহানাল্লাহ। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তার জন্য একটা সিংহাসন থাকবো, সিংহাসনের নাম হইল মাকামে মাহমুদ। সব নবী কানবো নিজের লাগিয়া, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর আমার নবী কাঁদবে উম্মতের জন্য। তো নবী দরকার আসেনি? এই দাঁড়া, এই ক্যামেরা লালগঞ্জ, ওই তো উঠে না। গত জুম্মা পড়ছ? হারি তো রোজা রাখছো দুই একটা গত রমজান? ঈদের নামাজ পড়ছো নি? রোজা ঈদের নামাজ পড়ছ? রোজা ঈদের নামাজও পড়ছে, ঈদের নামাজও পড়ছে, জুম্মাও পড়ছে, রমজানে রোজাও রাখছে। রাখ বয়ালি একটা সুবাজি দিছে তোলা জায়গা, এই সুমারি নিচে তা গরম লাগে না, এটা বুঝতল লাগে না, ওখানে গাতা হয়ে যায়। পতলা নাচলে সুবা টিকতে হ্যাঁ। নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে, ঈদ উল ফিতরের নামাজ পড়ছে, জুম্মা পড়ছে। খুব খেয়াল করেন, রমজানের রোজা কিন্তু
কবুল হয়েছে কিনা জানো নি? আল্লাহ কইতারেন না। 10 বছর থেকে 50 বছর পর্যন্ত নামাজ পড়ছেন, ফুলাফান বুঝতো না, মুরব্বীরা বুঝবেন আমার ওয়াজ। বলেন বুকে হাত দিয়া বলেন নামাজটা কবুল হয়েছে কিনা? একদিনকে ওয়ারেন্টি কার্ড পাইছেন, গ্যারান্টি কার্ড পাইছেন, কবুলের সার্টিফিকেট পাইছেন? তো জীবনে তো লেখাপড়া করে এত সার্টিফিকেট দিলেন, আর ইবাদত কবুলের সার্টিফিকেট আপনার হাতে নাই, তাহলে আপনি কি নিয়ে কবুলে যাবেন? কি নিয়ে হাসরে মাঠে উঠবেন? তাইলে আপনি কি নেবেন? ও তাহির হুজুর, নামাজের গ্যারান্টি কার্ড নাই, রোজার গ্যারান্টি কার্ড নাই, হজের গ্যারান্টি কার্ড নাই, জিকিরের গ্যারান্টি কার্ড নাই, একটা গ্যারান্টি কার্ড আছে, এটা লয়ে হাসরে মাঠে উঠবো, এটা লয়ে কবরে যাব। সেটা আবার কি? কই আমি আমার নবীর জানের চাইতে ভালোবাসি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? আর নামাজ পড়তেইব, কিন্তু কবুলের সার্টিফিকেট তো নাই। কিন্তু আপনারা যদি কইয়া হন যে ফেরে 10,000 টাকা দে মারে, নবীর বিরুদ্ধে কথা কয়, এ কইব? নবীর বিরুদ্ধে কথা কইব? নবীর গালি দিব? তাইলে বুঝালন টাইমে টাইমে নামাজ ছাড়া দিয়ে বন্ধুর ফাল্লা ফইরা, কিন্তু নামাজ ছেড়ে দিল নবীর বিরুদ্ধে কথা কয় না। এটা হইল ঈমান, এটা হইল প্রেম, এটা হইল ভালোবাসা। সব নবীরা নবী হইও নফসি নফসি করব, সব আমলদাররা আমল লইও নফসি নফসি করব, একমাত্র আমার নবী আপনি। কথা কোন ঠিক না বেটি? ও আজকে বুঝাইতে পারতাছি। নামাজ ছাড়ান যাইতো না, কিন্তু কবুলের গ্যারান্টি কার্ড নাই। নবীরে ভালোবাসেননি, সন্দেহ আছে, সন্দেহ আছে। এটার নাম ঈমান। এটার নাম কি? হাসর মাঠে নবী কাইব উম্মতি উম্মতি। 50,000 বছর বিচার কাজ শুরু হয় না। মামলা পেন্ডিং থাকলে খারাপ লাগে না? মামলা পেন্ডিং, রসুল উকিল হয়ে যাবো গা, ঠাস করে আল্লাহ হাকিম হয়ে যাবো গা, আমরা আসামি হয়ে দাঁড়াই যাবো গা। ও নবী যখন উকিল হইব, আমরা যখন আসামি হব, আসামির পক্ষে নবী যখন উকিল, আসামির বিরুদ্ধে তো কোনো উকিল নাই। কথা কোনা মামলা কি আর থাকবো? বুঝালেন ভাই? বাবা ওয়াজটা বুঝা বাঁচিয়ে দেন। কামা লাগবে ডলার খাইয়া কালার ফাল্লেন না, টিয়া খাইয়া ইমান বেচছেন না, নবীর প্রেমে পূজা থাকেন। সুবহানাল্লাহ। নাই কোন বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিন আমার নবী জীবনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসাই ফাটিব ছাতি মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তো নূর নবী সেজদায় আছে পইরা। এ কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের আম্বিয়া, সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ বলে ও গো দোস্ত তোমারে দেই কইয়া, আজ হাসরে একটা কথা দিব গো বলিয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। 63 বছর আয়ু দিলাম দুনিয়া, 63 বছর আয়ু তুমি দুনিয়াতে পাইয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আল্লাহ বলে আরে রসুল বলে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। বাজার আমরা জন্মসূত্রে সুন্নি, আমার বাপ দাদা জন্মসূত্রে সুন্নি, এবং এমন ভাবে দলিল দিয়া বুঝাইছে আমার নবীর শান, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি বরদাস্ত করতে পারি।
রসুল নিজের জবান মুবারকে বলছে, যদি হাদিসটা দেখাইতাম না পারি কান্ডা কাইটটা মোল্লা যশত আর ফাওয়ার নিচে লাগাই দিয়ে যাম স্টেপলার দিয়া। রসুল নিজে কইছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ঈমানদার আমারে ভালোবাসছে কিন্তু কবিরা গুনাহ কইরা ফেলাইছে, হাসরের মাঠে আসামি হইয়া গেছে, কিন্তু আমি নবী তাদেরকে ছুড়াই লইয়া যামগা আমার পাগল হওয়ার কারণে। আল্লাহু আকবার।